নবীরা কবরে জীবিত, ইউরজাক কবরে খাওয়া দাওয়া করেন। শুধু খাওয়া দাওয়া নয়, সহিহ হাদিস আল আমবিয়াউ আহইয়াউন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা কবরে জীবিত, ইউসাল্লুন কবরে নামাজ আদায় করেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর রওজার ভেতর থেকে আযানের আওয়াজ শুনতে পেলাম। আমি সাঈদ ইবনে মুসাইয়িব তিনি সাহাবী বলছেন, আমি আর মসজিদুন নববীতে আযান দিলাম না। কিছুক্ষণ অপেক্ষা করার পর ওই রওজার ভেতর থেকে আকামাতের আওয়াজ শোনা গেল। আকামাত তাকবীর হচ্ছে, আকামাতের আওয়াজও শোনা গেল। ওই আযান, ওই আকামাতে মসজিদুন নববীতে আমি সাঈদ ইবনে মুসাইয়িব 15 ওয়াক্তের নামাজ আদায় করেছি। আর একটু জোরে হবে না? তাহলে হাদিস দ্বারা প্রমাণ হলো নবীজি কবরে নামাজ আদায় করেন। ভাইরা আমার, বাবাজিরা, নবীজি কবরে নামাজ আদায় করেন। হাদিসটা একটু শুনুন। শান্তে ষষ্ঠীতে সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শান্তে ষষ্ঠীতে ইয়াজিদের অত্যাচারে মাকামে হুররা বলে একটি জায়গা মদিনা শরীফে, ওখানে তাঁবু খাটিয়ে তারা থাকতো। মসজিদুল নববীতে যারা নামাজ পড়তে যেত বাবা, তাদেরকে নামাজ পড়তে যেতে দিত না। লুটহাটের বাজার গরম ছিল, মানুষকে ধরে মারধর, অত্যাচার, জুলুম যা থাকতো ছিনিয়ে নেওয়া হতো, মারধর করা হতো। এই ভয়ে মসজিদুল নববীতে কেউ গেল না। ইয়াজিদের অত্যাচারে মসজিদুল নববীতে কেউ গেল না। ও বাবাজিরা, সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী জলিল সাহাবী, তিনি বলছেন, আমি একা মসজিদুল নববীতে পৌঁছালাম। এমন সময় কাউকে দেখতে পেলাম না। এমন সময় মসজিদুল নববীতে আযান হচ্ছে। আমি আযানকে দেয় কোনো মানুষ দেখতে পাইনি, কোনো মুয়াজ্জিন দেখতে পাইনি। গুটি গুটি কদমে হেঁটে 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 মসজিদুল নববী নবীজি রওজার সম্মুখে হাজির হলাম। আল্লাহর কসম, নবীর সাহাবী বলছেন, আমি যখন রাসূলের রওজার সম্মুখে হাজির হলাম, আল্লাহর নবীর রওজার ভেতর থেকে আযানের আওয়াজ শুনতে পেলাম। আমি সাঈদ ইবনে মুসাইয়িব তিনি সাহাবী বলছেন, আমি আর মসজিদুল নববীতে আযান দিলাম না। কিছুক্ষণ অপেক্ষা করার পর ওই রওজার ভেতর থেকে আকামাতের আওয়াজ শোনা গেল। আকামাত তাকবীর হচ্ছে, আকামাতের আওয়াজও শোনা গেল। ওই আযান, ওই আকামাতে মসজিদুল নববীতে আমি সাঈদ ইবনুল মুসাইয়িব 15 ওয়াক্তের নামাজ আদায় করেছি। আর একটু জোরে হবে না? তাহলে হাদিস দ্বারা প্রমাণ হলো নবীজি কবরে নামাজ আদায় করেন। নবীজির কবরে আযান হয়, আকামাত হয়, নবীজি কবরে নামাজ আদায় করেন। নবীরা কবরে জীবিত, জীবিত, জীবিত। এই নবী কবরে জীবিত না মৃত? এটা আসতে বলেন, জীবিত না মৃত? কবরে জীবিত। আকীদা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবী কবরে জীবিত। আমরা মরে মৃত, নবী বিদায় নিয়ে জীবিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ এই বাবাজি, হ্যাঁ নবীজির আত্মা রূহ কবজ করার পর, আত্মা কবজ করার পর আল্লাহর কাছে সর্বপ্রথম নিয়ে যাওয়া হয়। আমাদেরও তাই, আল্লাহর কাছ থেকে আবার ফিরিয়ে দেওয়া হয়। মুনকার নাকির যখন সওয়াল জবাব করে, আল্লাহর তরফ থেকে আবার ওখান থেকে ফিরিয়ে দেওয়া হয়। তো নবীজির আত্মা আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তো নবীজির আত্মা যখন আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়েছিল, তখন নিশ্চয়ই নবীজির আত্মা আল্লাহকে একটা প্রশ্ন করেছিল।
আমার বিজদান বলছে নিশ্চয়ই একটা প্রশ্ন করেছিল। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো আল্লাহ আমাকে যে দেহ থেকে বডি থেকে আমাকে বের করে আনা হয়েছে, এবার আপনি যেখানে রাখবেন, যেখানে ছিলাম তার চেয়েও যেন শ্রেষ্ঠ জায়গা হয়। আপনি এবার যখন যেখানে রাখবেন, তখন আল্লাহর উত্তর এসেছিল এইভাবে, নিশ্চয়ই এই উত্তর এসেছিল, হ্যাঁ আত্মা নবীর আত্মা আমার নবীজির দেহ মোবারকের যে শ্রেষ্ঠ জায়গা আরশে আজিমেও নেই। কি আরশে আজিম বলছে? এই জন্য বাবাজি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীজি যে জায়গায় ঘুমিয়ে আরাম করছেন ওই জায়গার মর্যাদা শুনবেন। নবীজি যে জায়গায় মদিনার মাটিতে যে মাটিতে ঘুমিয়ে আরাম করছেন, ইল্লামা যুম্মা আযাউহু আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইন্নাহু আফযালু মুতলাকান হাত্তা মিনাল কাবাতি ওয়াল আরশি ওয়াল কুরসি। আল্লাহ নবী যে মাটিতে ঘুমিয়ে আরাম করছেন, নবীজির দেহ মোবারকটা যে মাটির সাথে লেগে আছে বাবা, ওই মাটির মর্যাদা আল্লাহর নিকটে খানায় কাবা তো দূরের কথা, আর কুরসির চেয়েও ওই মাটির মর্যাদা আল্লাহর নিকটে বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাটির মর্যাদা, নবীর মর্যাদা কি দেহ মোবারকের মর্যাদা। তো নবীজির আত্মা আল্লাহর তরফ থেকে বলা হলো, নবীজির আত্মা যে দেহ থেকে ফেরেশতা নিয়ে এসেছিলেন ওই দেহের মধ্যে ফিরিয়ে দাও। হামেশার জন্য নবীর দেহের মধ্যে ওই আত্মা ফিরিয়ে দেওয়া হয়েছে। এই জন্য নবীজিকে বলা হয় হায়াতুন নবী, জীবিত নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবী জীবিত না মৃত? জোরে বলেন। নবীজি জীবিত, আকীদা রাখতে, এটা আকীদা। আপনি নিয়ে হাত নিজে বাঁধেন, উপরে বাঁধেন, জোরে আমিন বলেন, এটা আকীদা নয়। এটা নবীজি বলেছেন এক সময়, শেষ জামানায় করেন। এটা কিন্তু আকীদার ঝগড়া নয়। আকীদা হলো নবীজিকে এক শ্রেণীর আলেমরা বলছেন নবী মরে মাটির সাথে মিশে গেছেন, তার কোনো ক্ষমতা নেই। এক শ্রেণীর আলেমদের এই আকীদা, আস্তাগফিরুল্লাহল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়া। নবীরা মাটির সাথে মিশে গেছেন, তার আর ক্ষমতা নেই। সে দুনিয়ায় এসে কারো সাহায্য করতে পারবে না, দুনিয়ায় আর আসতে পারবে না, সে খতম। আস্তাগফিরুল্লাহল আযীম। যদি খতম হয় তাহলে আমার উত্তরটা দিয়ে দেবেন। এই মৌলবীকে আপনারা প্রশ্ন করবেন, ও মুফতি সাহেব, মৌলবী সাহেব, নবীজিকে যখন মিরাজে নিয়ে যাওয়া হয়েছিল, মসজিদুল আকসাতে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে নিয়ে যাওয়া হয়েছিল। মসজিদুল আকসাতে যাওয়ার সময় ওখানে গিয়ে নবীজি ইমামতি করেছিলেন, আমাদের নবী। এটা তো সব জানেন, শুনেছেন। আর নবীর পেছনে যারা নামাজ আদায় করেছিলেন তারা কারা ছিলেন বলতে পারবেন? নবীরা ইন্তেকাল করে গেছেন, আপনাদের বক্তব্য তো নবী মরে গেছেন, চলে গেছেন। নূহ নবী, আদম নবী হাজার হাজার বছর পূর্বে চলে গেছেন, সে আবার কোথায় আসবে? দুনিয়া মৃত্যুর পর আর নাকি দুনিয়ায় আসতে পারে না, এদের বক্তব্য। তাহলে আমার প্রশ্ন, নবীজি যখন বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করেছিলেন, ইমামতি করেছিলেন, নবীর পেছনে কারা ছিলেন? সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা নবীর পেছনে নামাজ আদায় করেছিলেন। তাহলে বোঝা গেল নবীরা আবার আসতে পারে, নবীদের আল্লাহ সে ক্ষমতা দান করেছেন, কবর থেকে বাইরে গিয়ে আবার নামাজও পড়তে পারে, উপকার করতে পারে, যেখানে খুশি ভ্রমণ করতে পারে। নবীদেরকে সে ক্ষমতা আল্লাহ প্রদান করেছেন। জোরে বলে, খালি ফালতু ফালতু যা পারবেন। নবীর সম্পর্কে কথা বলতে গেলে বুঝে শুনে কথা বলতে হবে। আজ জানেন না, বলে ফেলছেন যারা জানেন। নবী আমাদের মতন, আমাদের মতন নবী, আস্তাগফিরুল্লাহল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়া। নবী আমাদের মতন, খালি বলে ওহী ছাড়া কোনো পার্থক্য নেই। আমার কাছে বসান, আমি প্রশ্ন করব তাকে। যারা বলেন নবী আমাদের মতন, তাহলে দুই একটা প্রশ্ন করব। হাজারো প্রশ্ন আছে, দুই একটা করব, উত্তর দিয়ে দিয়ে। উত্তর দেন আমাকে।
বলে হুজুর প্রশ্নই করলেন না, উত্তর কি করে দেব? প্রশ্ন করছি এবার। প্রশ্নটা হলো, উত্তর দেবে। প্রশ্ন হলো বাবাজি, ওযু অবস্থায় কেউ যদি টেক লাগিয়ে বা বালিশে মাথা দিয়ে চোখটা লেগে গেল, ঘুমিয়ে পড়লো, 2 মিনিট চোখ লেগে গেল, তারপর সে ঘুম থেকে উঠে টপ করে উঠে বলে না না আমি ঘুমাইনি, হ্যাঁ ওই ওযুতে আমি নামাজ পড়ব, নামাজ হবে তো? কেন কেন? ঘুম লেগে গেছে। তাহলে চোখ যদি লেগে যায়, সে 2 মিনিট 1 মিনিট চোখ যদি লেগে যায়, তাহলে ওযু অবস্থায় যদি চোখ লেগে যায়, তাহলে ওযু কি হবে? নষ্ট হয়ে যাবে। রাইট, এই তো ভালো জানেন আপনারা। তাহলে ওযু নষ্ট হয়ে যাবে। পৃথিবীতে সে যেই হোক, গাউসে আযম, গাউসে পাক হোক না কেন, যদি বালিশে মাথা দিয়ে বা টেক লাগিয়ে বসে থাকতে থাকতে চোখ যদি লেগে যায়, তাহলে তার ওযু নষ্ট হয়ে যাবে। সে নামাজ পড়তে গেলে পুনরায় ওযু করে নামাজ পড়তে হবে। এটা মাসালা সমস্ত ফাকিহগণ লিখেছে। কিন্তু বাবাজি, ও তরুণেরা, যুবকেরা, মা বোনেরা, আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের ঘুমে ওযু নষ্ট হয় না। আমার নবী ঘুম থেকে উঠেও ওযু ছাড়া নামাজ আদায় করতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সকলের ঘুমে ওযু নষ্ট হয়ে যায়, আমার নবীর ঘুমে ওযু নষ্ট হয় না, হয় না, হয় না। এখানে একটা প্রশ্ন ছিল, আমি একটু অপেক্ষা করলাম যে আপনারা করবেন, তো করলেন না। এখানে একটা প্রশ্ন ছিল, হুজুর সকলের ঘুমে ওযু নষ্ট হয়ে যায়, নবীজির ঘুমে ওযু নষ্ট হয় না কেন? কেন কেনর একটা উত্তর ছিল। আপনারা যখন করেননি, আমিও আজকে বলবো না। আশেপাশে যদি কোথাও আসি, একটু মনে করে দেবে, আমি এই উত্তরটা দেব, আজকে দেব না। না না, কি করে বলবো? আপনারা শোনার ইচ্ছা নেই, চা খাওয়ার ইচ্ছা আছে, চাটা ঠিক চেয়ে নিচ্ছে। আর আমি কি বলছি এইটুকু মাথায় ঢুকলো না যে হুজুর বললেন সকলের ঘুমে ওযু নষ্ট হয়ে যায়, নবীজির ঘুমে ওযু নষ্ট হয় না। যেই বললাম তখনই তো প্রশ্ন ছিল আপনাদের যে হুজুর কেন নবীজির ঘুমে ওযু নষ্ট হয় না কেন হুজুর? ওটা তো আমি বলবো, প্রশ্ন তো আপনারা করবেন। করলেন না। আপনারা জানেন তো বলেন, কেউ যদি জানেন নবীর ঘুমে ওযু নষ্ট হয় না, প্রশ্ন কেন? কেন উত্তর কে আছেন দেবেন, হাত তুলে তাড়াতাড়ি, বাবা দেরি করবেন। হ্যাঁ দেন। আল্লাহ, বাবা বলছে কেন? ও আরেক তালে আছে, তাকে এটা রেখে যাচ্ছি, আবার পরে ছেড়ে দেব। এতদিন শুনেননি, কত বছর জলসা হচ্ছে? কত বছর জলসা হচ্ছে? 12 বছর হচ্ছে, এখনো শুনেন। সকলেই যদি বলেন শুনবো, তাহলে বলবো না। চাহিদা না থাকলে, দেখুন আমাকে কি লেগেছে না লেগেছে কমিটি জানবে কি করে? আমাকে তো বলতে হবে, বাবা আমার পানি পিপাসা লেগেছে, আমি চা খাবো, পানি নিয়ে এসো, আমাকে তো বলতে হবে। আপনাদের চাহিদা কেমন আপনারা আমি তো বুঝতে পারছি না। কি বিরিয়ানি তাবারুক খেতে এসেছেন তো? বিরিয়ানি আছে তো? ও বিরিয়ানি আছে, তাই বলো, এমনি বসে নেই রে বাবা। আরেকটা কেউ আছে, বক্তা আছে, বলতে হবে। ওই দুজন শুনবেন তো, আমার নামার পর যেখানে বসবো আমি আধ ঘন্টা বসে তারপর বিদায় নেব। ওই 4 জন, এত লোকের মাঝে 4 জন শুনবেন। আরে হাত তোলো না, যারা যারা শুনবে হাত তোলেন না, নারায়ে তাকবীর। এই তো এবার বলবো, শুনেন ভাইরা আমার, বাবাজিরা, হাদিস শরীফ নবীজি বলেন, আল্লাহর নবীর পাক জবানের পাক কথা, নবীজি বলেন, আইনাইন ইয়াতানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী।
এই হাদিসটাকে সামনে রেখে, এই হাদিসটি সামনে রেখে তামাম ফাকিহগণ লিখেছেন নবীজির ঘুমে ওযু নষ্ট হয় না। কারণ কি? আল্লাহর নবীর পাক জবানের পাক কথা নবীজি বলেন, আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, আমার চোখ ঘুমায়, দিল জেগে থাকে, আমি সব জ্ঞানে থাকি, সব জানতে পারি। আরো জোরে, আমি রাসূল, আমার চোখ ঘুমায়, দিল জেগে থাকে, আমি সব জানতে পারি, কি হচ্ছে না হচ্ছে সব জানতে পারি। যার জন্য তামাম ফাকিহগণ লিখেছেন নবীজির ঘুমে ওযু নষ্ট হয় না। আর আমাদের ঘুমে ওযু নষ্ট হয় কেন? আমরা ঘুমিয়ে থাকলে চোর চুরি করে নিয়ে চলে গেল, টের পাইনি। কথা বলছেন না কেন? চোর চুরি হয়ে গেছে, তারপর সকালে উঠে দেখছি কোনো খবর নেই। আমাদের এমন কিছু আছে, ঘুমাই, ঘুমোলে লুঙ্গি যদি খুলে নিয়ে চলে যায়, খবর নেই। এরকম ঘুম আছে না নেই? এরকমও আছে। এটা আমাদের ঘুম। হ্যাঁ, আমাদের ঘুমিয়ে থাকলে পেছনের রাস্তা দিয়ে বাতাস বের হলে বুঝতে পারি না, এটা আমাদের ঘুম। যার জন্য ঘুম থেকে উঠে ওযু করে নামাজ পড়ো। এটা পৃথিবীর সব গাউসে পাক হোক না কেন, কিন্তু শুধুমাত্র নবীদের ঘুম সম্পর্কে বলা হয়েছে। নবী বলছেন, আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। নবী বলছেন, আমার চোখ ঘুমিয়ে থাকে, দিল জেগে থাকে, সব কি হচ্ছে না হচ্ছে সব জানতে পারি, সব জানতে পারি, সব জানতে পারি। যার জন্য এই হাদিসকে সামনে রেখে সমস্ত পৃথিবীর ফাকিহগণ লিখেছেন নবীজির ঘুমে ওযু নষ্ট হয় না। এই কথা বললে আবার একটা হাদিস আছে, শোনাবো। আরেকটি হাদিস হচ্ছে, একদিন নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডেকে বললেন, বেলাল, আমি ঘুমোচ্ছি, ফজরের আযান দিয়ে আমাকে তুলে দেবে। নবী ঘুমিয়ে পড়েছেন। এমন সময় যখন ঘুম ভাঙলো, ফজর কাজা, সূর্য উঠে গেছে। নবীজি বলছেন, এই বেলাল, তোমাকে তো বললাম আযান দিয়ে তুলে দেবে, তুললে না কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো মানুষ, বসে থাকতে থাকতে আমারও ঘুম লেগে গেছে, আমিও ঘুমিয়ে পড়েছি, আমারও নামাজ কাজা। নবীজি এই কথাটা বাড়িতে গিয়ে বিবি আয়েশাকে গিয়ে সব শোনালেন। আয়েশা, শুনবে আজকে কি হয়েছে? আজকে আমার ফজরের নামাজ কাজা হয়ে গেছে। কাকে শোনাচ্ছেন? বিবি আয়েশাকে। হায় হায়, কোন বিবি? রাসূল ও পাক, আয়েশা ও পাক। জোরে বলেন, কোন আয়েশা? যিনি হাজারো হাজার নয়, লাখো লাখো হাদিসের হাফেজা ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন নারীদের মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধরেছেন নবীকে, ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তাই হয়, আপনার চোখ ঘুমায়, দিল জেগে থাকে, সব জ্ঞানে থাকেন, সব জানতে পারেন, এটা তো আপনার কথা। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিজে বলেছেন, হ্যাঁ আপনার নামাজ কাজা হয়ে গেল, আপনি তো নিজেই বলেছেন, আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস, আপনি তো নিজে বলেছেন, আমার চোখ ঘুমায়, দিল জেগে থাকে, সব জ্ঞানে থাকে, সব জানতে পারি। সব যদি জানতে পারেন, তাহলে ফজর কাজা হলো, জানতে পারলেন না, আপনার কি করে কাজা হতে পারে? আপনার কাজা হবে আর আপনি জানতে পারবেন না, এটা হতে পারে না। নবীজি আয়েশাকে টিপে দিলেন, আয়েশা চুপ করো, নিশ্চয়ই এর পেছনে কোনো রাজ রহস্য লুকিয়ে আছে। এই মাধবপুর, কি রাজ রহস্য লুকিয়ে আছে? নবীর নামাজ কাজা হতে পারে না, এই হাদিসকে সামনে রাখলে, তাহলে নবীর নামাজ কাজা হলো কি করে জানতে ইচ্ছুক একজন উত্তর দিন। উত্তর দিতে বলছি, উত্তর। এই বাবা উত্তর দেন। কোথা থেকে শিখলেন? আমি জিজ্ঞেস করছি, কার জলসা? অন্য জলসা।
ভাইরা আমার বাবাজিরা, এগুলি একটু জানার দরকার আছে না নেই? এটার রহস্য হচ্ছে বাবাজি, নবীর নামাজ কাজা হতে পারে না হাদিসকে সামনে রাখলে। তাহলে নামাজ কাজা হলো কেন? আল্লাহ ইচ্ছা করে নবীকে ঘুম পাড়িয়ে রাখলেন, রেখে কাজা করালেন, ইচ্ছা করে কাজা হলো। আল্লাহ কেন করালেন? পেছনে রহস্য হলো আপনার উম্মতেরা সারা দিন আল্লাহ পাক বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ রাত করেছি হালাল রুজির তালাশে বের হয়ে যাও, আর রাত দিন করেছি হালাল রুজির তালাশে বের হয়ে যাও, আর রাত করেছি তোদের আরামের জন্য, রেস্টের জন্য। যেদিন পরিশ্রম বেশি হয়ে যায় নিয়ত করে ঘুমালো, ফজরে উঠবো, উঠতে পারলো না, পরিশ্রম বেশি হওয়ার কারণে ঘুম ভাঙলো না, উঠতে পারলো না। এই রকম ভাবে কোন উম্মতের নামাজ যদি কাজা হয়ে যায়, আমরা আল্লাহ পাক বলেন ওই কাজাটা কাজা নয়, আমি আল্লাহ আমার নবীর সুন্নাত হিসেবে আমি আল্লাহ ধরে নেব। জোরে জোরে বলুন, কি সহজ করে দিয়েছে, হায় হায় কি সহজ করেছে। তবে এই ওয়াজ শুনে আবার ইচ্ছা করে নামাজ কাজা করবেন না। হ্যাঁ, সব বলে দিই, না হলে আবার কাল থেকে বলবো হুজুর বলেছেন কাজা করো, ওটা সুন্নাত হয়ে যায়। আমি ওটা বলিনি। আপনাকে ঘুমাতে হবে, অ্যালার্ম সব দিয়ে ঘুমাতে হবে। বিবিকে বলবেন তোমার ঘুম ভাঙলে আগে আমাকে তুলে দেবে, তারপরও সবকিছু করার পর খোদা না খাসে এরকম হয়, খুব পরিশ্রম করে এরকম হয়, ঘুম ভাঙলো না। এইভাবে নামাজ কাজা যদি হয়, ইচ্ছা করে না, এটা তো ইচ্ছা করে না, অনিচ্ছায় যেটা হয়, এইভাবে যদি কাজা হয়, ওটা আমি আল্লাহ কাজা নয়, নবীকে কাজা ও করালাম। এই কারণে নবী যেটা করবেন উম্মতের জন্য সেটা সুন্নাত হয়ে যায়, ওটা আমি আল্লাহ সুন্নাত হিসেবে গ্রহণ করে নেব। জোরে ছেলেরা বুঝো। তাহলে সেই নবী আমাদের ঘুমে ওযু নষ্ট হয়ে যায়, নবীর ঘুমে ওযু নষ্ট হয় না, হয় না, হয় না। এই জন্য একটা কথা বাবা, নবীর ঘুম আমাদের ঘুম এক নয়, আলাদা। আমাদের ঘুম নবীর ঘুম এক নয়, পার্থক্য আছে। কি পার্থক্য দেখবেন? এই যে ফজরের আজান হবে, দেখবেন আজান একটা কথা অতিরিক্ত মুয়াজ্জিন বলে, যেটা চার ওয়াক্ত আজান নামাজে নেই, আজানে নেই, এটা ফজরের আজানে মুয়াজ্জিন বলে। কি বলে? আসসালাতু খায়রুম মিনান নাওম। কি সুন্দর কথা। আসসালাত মানে নামাজ, খায়র মানে উত্তম, নাওম মানে ঘুম। সকল ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। ঘুমিয়ে থেকো না, নামাজ উত্তম, ঘুম উত্তম নয়। এই জন্য এই হাদিসকে সামনে রেখে পৃথিবীতে কোন পীর সাহেব গাউসে পাক যদি ঘুমিয়ে থাকে, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে, আপনি তাকে নামাজের জন্য আদবের সাথে তুলে দিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ঘুমিয়ে থাকে, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের জন্য আদবের সাথে তুলে দিন। তার কারণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম উত্তম নয়, তার ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম, শরীয়তের বিধান এটাই। সকল ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম। তাহলে কেউ যদি ঘুমিয়ে থাকে, আপনি নামাজের জন্য তুলে দিন, তুলে দিন, তুলে দিন, এটাই হলো শরীয়তের বিধান। অনেকেই বলে নবী আমাদের মতন, আমাদের হুকুম, শরীয়তের বিধান আমাদের জন্য যা, নবীর জন্য তা। কি আলতু ফালতু কথাবার্তা বলে মানুষকে ঈমান থেকে সরিয়ে দিচ্ছে। আমি বলবো না, নবীর শরীয়ত, নবীর বিধান আলাদা, শরীয়তের বিধান আমাদের বিধান আলাদা, নবীর বিধান আলাদা। আমাদের বিধান হলো পৃথিবীর কেউ যদি ঘুমিয়ে থাকে, নামাজের জন্য তাকে তুলে দিন, তুলে দিন, তুলে দিন। কিন্তু নবীজি যদি ঘুমিয়ে থাকেন, নবীজিকে ঘুম থেকে নামাজের জন্য তোলা যাবে না। সুবহানাল্লাহ বললেন না? নবীজিকে ঘুম থেকে তোলা যাবে না। কারণ কেন হুজুর, কেন সবকে তুলবো? শরীয়তের বিধান, নবীকে তুলবো নামাজের জন্য না।
সকল ঘুম হতে নামাজ উত্তম। আর নবীর কাছে যখন যাবে ব্যাখ্যা কি হবে জানেন? এখানে ব্যাখ্যা হবে সকল ঘুম হতে নামাজ উত্তম, আর নামাজ হতে নবীজির ঘুম হলো উত্তম। একটু জোরে হবে না? এইবার প্রশ্ন আসবে, আমি একটু চুপ ছিলাম যে আপনারা করবেন, করলেন না। প্রশ্ন আসবে যে হুজুর সকল ঘুম হতে নবীর ঘুম উত্তম কেন? 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 নামাজ হতে নবীর ঘুম উত্তম কেন? প্রশ্ন ছিল, করেননি। আবার কখনো দেখা হবে ইনশাআল্লাহুল আজিজ, মনে করে দেবেন বাবা। যাক, আমি যেখানে যাচ্ছি সেখানে যাই, এখানে থাক, পরে মনে করে দেবে। শুনবেন না তো? কেউ বলছে না কথা। আরে এগুলো জানার দরকার আছে না? কথা বলেন। আপনাদের এলাকায় সব ওয়াজ হয়নি নাকি? শুনেননি নাকি? বলেছিলাম না প্রথমে, খালি গল্প শুনেছে, খালি ঘটনা। ভাইরা আমার, বাবা জিরা, এই কারা কারা শুনবেন? যদি সবাই শুনেন তাহলে বলি আছে। হাত তোলেন কারা কারা শুনবেন, হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মেদিনীপুর শরীফ, পিয়ারডাঙ্গা শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বাবা জিরা, সকল ঘুম হতে নামাজ উত্তম। নবীর কাছে যাবে ব্যাখ্যা হবে নবীজির নামাজ হতে নবীজির ঘুম উত্তম। কারণটা কি? কারণটা হলো আমাদের ঘুম উত্তম নয়, কারণ আমাদের ঘুমে শয়তান নাজিল হয়, শয়তান নাজিল হয় উল্টো পাল্টা সব। মিনাস সালাতি ফি ইয়াউমিল জুমআ, ওরে উম্মতেরা, ও পৃথিবীর উম্মতেরা, জুমার দিন এলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করবে। জুমার দিন নবী বলেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। জুমার দিন কি বললেন? বেশি বেশি আমি নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করো। তার কারণ ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, নবীজি বলেছেন ওরে উম্মতেরা, জুমার দিন বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করলে তোমাদের দুরূদ ও সালাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয়। জোরে বলেন, ফেরেশতা পৌঁছে দেয় উম্মতের দুরূদ। আমরা যে পড়বো, হ্যাঁ, একবার পড়ে নিয়ে আমরা একবার পড়ি মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা না না না, আসলে আমি অসুস্থ, আপনারা জানেন, আমার ঘটনাটা শুনেছেন সবাই। তারপরে এখানে এখনো ব্যথা আছে, তারপরও আপনাদের ডাকে কিছু কিছু জায়গায় গিয়ে শরীক হয়েছি। তারপরে এখন পজিশন এইরকম, তারপরও আল্লাহ হাজির করিয়েছেন। ভাইরা আমার, বাবা জিরা, একটু মনোযোগ দেন। তাহলে জুমার দিন আমাদের করণীয় হলো নবীজির উপর কোরআন শরীফের থেকে বেশি বেশি দরুদ সালাম পাঠ করতে হবে। এটা নবীজির আদেশ, হুকুম। জুমার দিন দরুদ ও সালাম পাঠ করো। ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমাদের দরুদ ও সালাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয়। ফেরেশতা পৌঁছে দেয়। যেই বলেছেন সাহাবীরা তো পেজেন্ট, সাহাবীরা প্রশ্ন শুনে দিলেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা তু'রাদু সালাতুনা আলাইহি ওয়া ক্বাদ আরিমতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যতদিন আপনি বেঁচে আছেন উম্মতের দুরূদ ও সালাম আপনি রাসূলুল্লাহর কাছে আপনার কাছে পৌঁছানো হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার ইন্তেকাল করার পর আপনার ওয়াফাতের পর তখন উম্মতের দুরূদ ও সালাম কেমন করে পৌঁছবে যেদিন আপনি কবরে চলে যাবেন ইন্তেকাল করবে আপনাকে জানাজা পড়ে দাফন করা হবে কবরে থাকবেন উম্মতের দুরূদ ও সালাম কেমন করে পৌঁছবে জানতে ইচ্ছুক ও যুবকেরা তরুণেরা মা বোনেরা দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের উত্তরটা শুনে নিন আল্লাহর নবীর পাক জবানের পাক কথা নবীজি বলেন ক্বালা ফা ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া আল্লাহ তাআলা নবীদের শরীরকে মাটি খাওয়া হারাম করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ নবীদের শরীরকে মাটি স্পর্শ করতে পারবে না আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন নবীদের শরীর মাটি খাওয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুল ইউরজা